বাড়িতে থাকে রামু এবং রামুর বউ। তারা খুব গরিব, কিন্তু গরিব হওয়াই তাদের একমাত্র সমস্যা নয়। রামুর উচ্চতা খুব কম, তাই পাড়ার বাচ্চা থেকে বুড়ো সবাই রামুকে রাগায়। রামু রাস্তায় বেরোলেই সবাই পেছনে লাগে। কই গো, হলো তোমার? এই তাড়াতাড়ি চলো, এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, এই তো, চলো চলো। এই যে সকাল সকাল দুজন বেরিয়ে পড়েছো দেখছি। তা রামু, তুমি এক কাজ করতে পারো তো, তোমার ওই দু পায়ে দুটো মই লাগিয়ে রাখতে পারো, তাহলে তুমি তোমার বউয়ের থেকে লম্বা হয়ে যাবে। ওই দেখ বিয়েতে রামু আসছে। দাঁড়া ভাই, বউয়ের সামনে ওকে একটু প্যাক দিয়ে দি। আরে ও রামুদা, ও রামুদা, এই সকাল সকাল বৌদিকে নিয়ে কোথায় যাচ্ছ গুরু? এই একটু কাজ আছে ভাই। আরে ওসব কাজ টাজ পরে হবে কোন, এখন দাঁড়াও তো, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, তুমি মানুষের কত উপকার করছো সেটা কি তুমি জানো গুরু? আমি? হ্যাঁ, এই দেখো না, দেখো আমাদের পাড়ায় রবি 5 ফুট 1 ইঞ্চি হাইট, তো তাই নিয়ে তার যে কি দুঃখ ছিল কি বলবো। ওই ওই কি যেন বলে, ডিপ্রেশনে চলে গিয়েছিল ছেলেটা। তারপর একদিন ও তোমাকে দেখলো, ব্যাস আর যাই কোথায়, ছেলেটার আবার আত্মবিশ্বাস ফিরে পেলো। মানে তোমার পাশে দাঁড়ালে তো ওকেও দাঁড় কাকের মতোই লম্বা দেখাবে নাকি গুরু? তাজা বলেছিস ভাই। তোমরা কি মস্করা করার জন্য আমাকে দাঁড় করালে? বেটে বটকুলে, আরে এ তো আমার থেকেও বেটে। ভালো হচ্ছে না কিন্তু, বলে দিচ্ছি। এরপর রামু আর রামুর বউ কাজ মিটিয়ে বাড়ি ফেরে। আজকের ঘটনায় রামুর বউ খুব অপমানিত বোধ করে, তাই সে রামুকে খোঁটা দেয়। কি কুক্ষণে যে তোমায় বিয়ে করেছিলাম কে জানে, সারা জীবন কথা শুনতে হয়। তোমাকে স্বামী বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। রামের বউয়ের থেকে এরকম কথা শুনে মনে মনে খুব আঘাত পায়। সে ঘর থেকে বেরিয়ে যায়, একটা নির্জন জায়গায় পুকুরের ধারে এসে বসে সে। হায় ভগবান, আমার এমন জীবন